আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কয়ার অ্যান্ড ইউজুন কোচিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শুরু করতেছি। যে চ্যানেলটার মাধ্যমে ভিডিও সম্প্রচার করা হচ্ছে সেই চ্যানেলটার নাম হচ্ছে 10 মিনিটস অ্যাকাউন্টিং একাডেমি। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে বেসিক ক্লাস 7। এর আগে আমরা ধাপে ধাপে এক এক করে ক্রমান্বয়ে হিসাব বিজ্ঞানটাকে প্রাণবন্তভাবে উপস্থাপন করার জন্য বেসিক ক্লাসগুলো রিপ্রেজেন্ট করতেছি আপনাদের কাছে। তো আজকে আমরা বেসিক 7-এ কি আলোচনা করব সেটা হচ্ছে প্রধান বিষয়। তো আপনারা দেখতেছেন এখানে আমাদের হিসাব সমীকরণ লেখা আছে a = l + oe। এই হিসাব সমীকরণের থেকে আমরা a আলোচনা করেছি, l আলোচনা করেছি, এই দুইটা পার্ট আমরা আলোচনা করেছি এবং i নিয়ে আলোচনা করা হয়ে গেছে আমাদের। যারা এখনো দেখেন নাই আমি আপনাদেরকে বলবো আপনারা একটু অনুগ্রহ করে দেখে নেবেন, এতে করে আপনাদের বেসিক পার্টটা অসাধারণভাবে ক্লিয়ার হবে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে আমরা আলোচনা করব আমাদের পার্ট নাম্বার 7-এ খরচ নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি এক্সপেন্সেস। তো এই এক্সপেন্সেস শব্দের অর্থ হচ্ছে কি ব্যয়। এখন বুঝতে হবে যে ব্যয় বিষয়টা কি। তো ব্যয় বিষয়টাকে বোঝার জন্য প্রথমে বুঝতে হবে আমাদের দুই ধরনের প্রতিষ্ঠান আমরা বেসিক ক্লাস 6-এর মধ্যে আলোচনা করেছি। একটা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান আর একটা হচ্ছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। মনে রাখবেন, আপনি যখন কোনো কিছু বুক করবেন, আপনি যখন কোনো কিছু আপনার প্রতিষ্ঠানে আনবেন, কথাটা ভালো করে বুঝে নেবেন, আপনি যখন প্রতিদিন কোনো কিছু প্রতিষ্ঠানের মধ্যে আনবেন প্রতিদিন, ঠিক আছে, অথবা আপনি যখন সেবা বা পণ্য দ্রব্য কি করবেন, বুক করবেন, তখনই আপনার খরচ হবে। লাইক দিস, আপনি যদি পণ্যদ্রব্য ক্রয় করতে যান, আপনি একজন বিক্রেতা, আপনি কি করবেন, পণ্যদ্রব্য ক্রয় করে তো আনতে হবে। আপনি হচ্ছে একজন রিটেইলার, তা আপনি কার থেকে পণ্যদ্রব্য কিনবেন, আপনি অবশ্যই পাইকারি বিক্রেতা থেকে পণ্যদ্রব্য কিনবেন। আপনি একজন পাইকারি বিক্রেতা থেকে পণ্যদ্রব্য কিনে আনলেন। আচ্ছা, আপনি পণ্যদ্রব্য কি আজকে একদিন কিনছেন না প্রতিদিন কিনতেছেন? অবশ্যই আপনি প্রতিদিন কিনতেছেন, পৌনঃপুনিক কিনতেছেন। আপনি দৈনিক একাধিকবার পণ্যদ্রব্য কিনেন, এটাই তো ঠিক? অবশ্যই। একইভাবে আপনি প্রতি মাসে ভাড়া প্রদান করেন আপনার প্রতিষ্ঠানের, ঠিক কিনা? অবশ্যই। একে প্রতি মাসে আপনি ঋণের সুদ প্রদান করেন, অবশ্যই। একইভাবে আপনি প্রতি মাসে বিদ্যুতের বিল প্রদান করেন, প্রতি মাসে এটা প্রদান করতে হয়। তাহলে যেই খরচগুলো আমাদের পৌনঃপুনিক হয়। এখন কথা হচ্ছে খরচ কখন হবে? যখন আমরা কোনো কিছু বুক করব। আমাদের বুক করার ক্ষেত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে আমাদের পণ্য বুক করতে পারবো, না হলে আমরা সেবা বুক করতে পারবো। যখন আমরা পণ্য ক্রয় করে আনি, তার মানে আমি ওর থেকে পণ্য ক্রয় করেছি, আমি পণ্যটা বুক করতেছি, ঠিক আছে, তাহলে তখনই আমাদের কি হবে? খরচ হবে। কারণ কি? একাধিকবার আমি পণ্য কি করতেছি? ক্রয় করতেছি। ওকে। একেভাবে আমি যখন বিদ্যুৎ বিল দিচ্ছি, বেতন দিচ্ছি, মজুরি দিচ্ছি, এগুলো সবগুলো আমি কি, যেমন আমি মজুরকে মজুরি দিচ্ছি, আমি মজুরি দিচ্ছি, বেতন দিচ্ছি, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল দিচ্ছি, ঠিক আছে, বিজ্ঞাপন খরচ দিচ্ছি। এখন আমাকে বলেন তো, এই সবগুলো খরচ কি আমরা মজুরি প্রতি মাসে প্রদান করে, প্রতিদিন প্রদান করি, বেতন প্রতি মাসে প্রদান করি, বিদ্যুৎ বিল প্রতি মাসে প্রদান করি, বিজ্ঞাপন প্রতি মাসে প্রদান করি? এগুলো প্রদান কেন করি? আমি বেতন কেন দিই? কারণ ওই শ্রমিক আমার প্রতিষ্ঠানে কাজ করতেছে, আমি ওর থেকে কি নিচ্ছি? সেবা নিচ্ছি। এই যে সেবা বুক করতেছি আমি ওর কাছ থেকে, সেই জন্য তার বিনিময়ে আমি ওকে কি দিই? তার পারিশ্রমিক হিসেবে বেতন প্রদান করি। বিদ্যুৎ বিল, আমি বিদ্যুতের সেবা নিচ্ছি। এই যে আমরা লাইটিং বোর্ড আছে দেখতেছেন, আপনাদের লাইট জ্বলতেছে, আমি বিদ্যুতের সেবাটা নিচ্ছি, বিদ্যুতের সেবা নিচ্ছি বিদায়, সেই জন্য আমি তাকে কি দিব? একটা খরচ দিতে হবে, আমি ওকে একটা মূল্য পরিশোধ করতে হবে, এটা হচ্ছে আমার খরচ। এইভাবে আমি বিজ্ঞাপন, আমি যখন বিজ্ঞাপন দিব, অ্যাডভার্টাইজিং করব আমার প্রতিষ্ঠানের প্রচারের জন্য, যখন আমি চারদিকে ছড়িয়ে দিব, তখন আমি ওই প্রতিষ্ঠান থেকে কি নিব? সেবা নিচ্ছি। তাহলে বিনিময়ে আমি ওকে একটা অর্থমূল্য পরিশোধ করতে হবে, যে অর্থমূল্যটা পরিশোধ করবে সেটা হচ্ছে আমার খরচ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে খরচের একটা সুদ মানে কি দিয়ে যুক্তি দিয়েছি, সেই যুক্তিটা হচ্ছে কি? পৌনঃপুনিক, অর্থাৎ বারবার বারবার বা একাধিকবার বা পৌনঃপুনিক। আমি লেখাটা একটু ক্লিয়ার করে লিখি, এটা হচ্ছে কি? পৌনঃপুনিক, একাধিকবার। দেখো তো এই বিষয়গুলো একাধিকবার হয় কিনা। যে ক্রয়,
আমরা একাধিকবার পণ্য ক্রয় করে থাকি, দৈনিক একটা প্রতিষ্ঠান অবশ্যই একাধিকবার পণ্য ক্রয় করে থাকে। মজুরি প্রতিদিন দিয়ে থাকে, বেতন প্রতি মাসে দিয়ে থাকে, বিদ্যুৎ বিল প্রতি মাসে দিয়ে থাকে, বিজ্ঞাপন খরচ প্রতি মাসে দিয়ে থাকে, ঋণের সুদ প্রতি মাসে দিয়ে থাকে, ঠিক আছে। অবচয় প্রতি মাসে ধরা হয়ে থাকে, অবলোপন প্রতি মাসে ধরা হয়ে থাকে, ঠিক আছে। এই যে খরচগুলো আমাদের সৃষ্টি হলো, এগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি এবং এগুলো দেওয়ার পিছনে কারণটা কি, আমি ওর থেকে সেবাটা বুক করতেছি, তার বিনিময়ে আমি ওকে একটা আর্থিক মূল্য পরিশোধ করতেছি, সেই জন্য এটা আমার খরচ। এবার আসো, আশা করি খরচটা নিয়ে বুঝতে পারছো। এখন আমাদের কিছু কিছু ছোট ছোট ভাই বোনরা বিষয়টা না বুঝে লাইক দিস, তুমি সম্পদ ক্রয় করলা, আসবাবপত্র ক্রয় করলা, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, তুমি 20,000 টাকার বিনিময়ে আসবাবপত্র কি করলা, ক্রয় করলা। এখন আমাকে বলো তো এটা তোমার খরচ কিনা। এবং তুমি ভাড়া দিলা, ভাড়া প্রদান 5,000 টাকা। এখন বলো এখানে কোনটা খরচ তোমার, দেখে তুমি বলতে পারো কিনা। কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আচ্ছা, আশা করি তোমরা বলতে পারবা। যে প্রথম থেকে মনোযোগ সহকারে বিষয়টা দেখো, আমি বলে দিচ্ছি। এখানে ভাড়া প্রদানটা হচ্ছে খরচ। কেন খরচ এটা? কারণ আমি প্রতি মাসে প্রদান করে থাকি, প্রতি মাসে প্রদান। এই ভাড়াটা আমরা প্রতি মাসে প্রদান করি। এই ভাড়াটা প্রদান করার পিছনে কারণটা কি? ভাড়াটা প্রদান করার পিছনে কারণ হচ্ছে আমি ওই ব্যক্তির অর্থাৎ আমার জমিদারের প্রতিষ্ঠানে ব্যবহার করতেছি, সেবা বুক করতেছি, সেই কারণে আমি ওনাকে একটা আর্থিক মূল্য পরিশোধ করতে হচ্ছে, যেটাকে আমরা খরচ বলে থাকি। কিন্তু যখন আমি আসবাবপত্র ক্রয় করলাম, এখানে একটা শর্ত দিতে পারো যে ভাইয়া আসবাবপত্র কিনেছি, আমি সেবা বুক করতেছি, আমি পণ্যদ্রব্য কিনেছি, তার বিনিময়ে তো আমি আর্থিক মূল্য পরিশোধ করছি, এটা কেন আমার খরচ হবে না? আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা শর্ত দিয়েছি, সেটা হচ্ছে খরচ পৌনঃপুনিক করতে হবে, যেটা বারবার হবে, একাধিকবার হবে, বারংবার হবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি আজকে একটা আসবাবপত্র কেনার পরে কি আজকে একটা ব্যবসার জন্য টেবিল চেয়ার ক্রয় করছো, কালকে কি আবার টেবিল চেয়ার ক্রয় করবা? কখনো করবা না। আজকে একটা ব্যবসার জন্য ফ্যান ক্রয় করছো, কালকে একটা কিনবা, পরশু একটা কিনবা, এরপর দিনকে একটা কিনবা? এক সপ্তাহে তুমি ফ্যান কিনবা অনবরত, অথবা প্রতি মাসে কি তুমি ফ্যান কিনবা? কখনো কিনবা না। এই যে আসবাবপত্র তুমি ক্রয় করেছো, এটা অবশ্যই তুমি 5 বছর, 7 বছর, 10 বছরের জন্য একসাথে ইনভেস্টমেন্ট করে দিয়েছো। এখানে তোমার অফিসের জন্য তুমি যে ফ্যান কিনেছো, এটা তুমি 5, 7, 10 বছরের জন্য একসাথে কি করেছো? ইনভেস্টমেন্ট করে ফেলেছো, ঠিক আছে। যখন আমরা একটা খরচ একাধিক বছরের জন্য কি করব, যখন আমরা অর্থ ব্যয় করব একাধিক বছরের জন্য, সেটাকে আমরা তখন খরচ বলতে পারবো না। তখন সেটার কারণে আমাদের একদিকে সম্পদ বৃদ্ধি হবে, আর একদিকে আমাদের নগদ অর্থ কি হয়ে যাবে? কমে যাবে। এই বিষয়টা ভালো করে বুঝাচ্ছি আমি তোমাদেরকে, কারণ তোমরা বেশিরভাগ হিসাব সমীকরণ করতে গিয়ে যখন আমরা টেবুলার শিটের মাধ্যমে অথবা হিসাব সমীকরণ যখন আমরা প্রমাণ করতে যাই, তখন তোমরা এই জায়গাগুলোতে ভুল করে থাকো। ভাড়া প্রদানটা তোমার প্রতি মাসে হচ্ছে, ঋণের সুদ প্রতি মাসে খরচ হচ্ছে, ঠিক আছে। পণ্য ক্রয় তুমি প্রতি মাসে করতেছো, বারবার করতেছো, একাধিকবার করতেছো, সেই জন্য এটা তোমার খরচ। কিন্তু আসবাবপত্র ক্রয়, মেশিনারিজ ক্রয়, সাপ্লাইজ ক্রয়, এটা তুমি প্রতিদিন করো না, এটা পৌনঃপুনিক করো না, বারবার করো না, একাধিকবার করো না, সেই জন্য সেটা তোমার কি হবে না? খরচ হবে না। আমরা জানি যে সম্পদের বিপরীতে আমাদের কি কমে যাবে? নগদ অর্থ কমে যাবে, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টস কমে যাবে। একটা সম্পদ বৃদ্ধি পেলে তার বিপরীতে একটা সম্পদ কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আশা করি তোমরা খরচ এবং সম্পদের মধ্যে বিষয়টা, পার্থক্যটা বুঝতে পারছো। তারপরে যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। এখন প্রশ্ন হচ্ছে যে খরচ আমাদের আবার 2 ধরনের হয়ে থাকে। আমাদের বেসিক পার্ট 6 এর মধ্যে আমরা আলোচনা করেছি, আমাদের পুরো হিসাব বিজ্ঞান 2টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমাদের নগদ ভিত্তি হিসাব, আর একটা হচ্ছে বকেয়া ভিত্তি হিসাব। একটা হচ্ছে নগদ ভিত্তি, আর একটা হচ্ছে কি বকেয়া ভিত্তি। এই 2 ভিত্তির উপর আমাদের টোটাল হিসাব বিজ্ঞান কি রয়েছে? প্রতিষ্ঠিত। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি বলি এখানে বকেয়া মজুরি 5,000 টাকা আর নগদে পণ্য ক্রয় 2,000 টাকা। এখন আমি তোমার যদি প্রশ্ন করি এই দুটোটা তোমার খরচ কিনা, তোমরা অবশ্য উত্তর দিবা যেহেতু মজুরি এটা প্রতি মাসে দিয়ে থাকে, এটা আমার খরচ। পণ্য ক্রয় প্রতিদিন করে থাকে, একাধিকবার করে থাকে, এটা আমার খরচ। এখন যদি বই তোমাকে জিজ্ঞেস করা হয় যে কোনটা নগদ ভিত্তি, কোনটা বকেয়া ভিত্তি, বিষয়টা একদম ক্লিয়ার। তুমি নগদে যে টাকাটা এখন পরিশোধ করেছো সেটা হচ্ছে তোমার নগদ ভিত্তি হিসাব, আর যে টাকাটা এখনো পরিশোধ করে নাই, ভবিষ্যতে করবা, সেটা হচ্ছে তোমার কি? বকেয়া ভিত্তি হিসাব। এই বকেয়া ভিত্তি। তার মানে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি যে যখন আমরা
কোনো সেবা গ্রহণ করব অথবা কোনো পণ্যদ্রব্য বুক করব, তখনই যে অর্থমূল্যটা আমার থেকে পরিশোধ করতে হবে সেটার নাম হচ্ছে খরচ। বাট সে খরচটাকে নগদ করলাম না বাকিতে করলাম, সেটা হচ্ছে যে অ্যানাদার ফ্যাক্টর, সেটা হচ্ছে আরেকটা বিষয়। কথা বুঝাতে পারছি? তাহলে আজকে থেকে খরচ নিয়ে আর কোনো দ্বন্দ্ব তোমাদের সাথে হবে না আশা করি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলা সিরিয়ালি দেখতেছ, এবং যদি না দেখে থাকো তাহলে তোমাদেরকে বলবো যে ভিডিওগুলা সিরিয়ালি দেখে নাও। সিরিয়ালি দেখলে তারপর তোমার মাথায় ঢুকবে যে আমি কি বলতেছি তোমাদের এই বিষয়গুলো নিয়ে তখন। ঠিক আছে? তো আজকে আর বেশি নয়, আমরা আগামী ক্লাসে উত্তোলন নিয়ে অর্থাৎ ডি নিয়ে, ড্রয়িংস নিয়ে এবং উইথড্রলস নিয়ে আলোচনা করব। যে হিসাব বিজ্ঞানে যে উইথড্রলসের প্রভাবটা কি, আমরা অনেকে শুনে দেখেছি যে এই উইথড্রলস মালিকানা সত্ত্বকে কমাই দেয়। কেমনে কমায়, এটা কিভাবে উত্তোলন হতে পারে, উত্তোলন কয় ধরনের হতে পারে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। বেসিক পার্ট 8 দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।